আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2024-এর শুরুতেই যদি আপনি নিজেকে এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি লার্নিংয়ের ভেতরে রাখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এই ভিডিওতে আমরা কথা বলবো নিজেকে কীভাবে প্রস্তুত করা যায় কোনো কিছু শেখার জন্য। এই যেমন কোনো একটা গোল সেট করা, দেন ফ্লেক্সিবলভাবে কীভাবে নতুন কোনো জায়গায় নিজেকে প্রস্তুত করা যায় বা নতুন কোনো পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্ট করা যায়, সেই সকল বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমাদের স্পেশাল গাইডেন্স হিসেবে থাকবে টুটুল ভাই, যিনি আমাদেরকে বলবেন কিভাবে এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি নতুন কিছু শেখা যায়, শিখে সেটাকে আমাদের রিয়েল লাইফে বা আমাদের ক্যারিয়ারে অ্যাপ্লাই করা যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আর একটা মজার ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে 2024 সালে এসে আমি কিভাবে কোনো কিছু ইফেক্টিভলি শিখতে পারবো। এখন আমরা কিন্তু আমাদের প্রত্যেক জীবনে অনেক কিছু কিন্তু শিখি, বাট ইফেক্টিভলি কতটুকু সেই জিনিসটা শিখি। আমি এখানে ইফেক্টিভলি কথাটা কী জন্য ইউজ করতেছি? আমরা তো আমাদের জীবনে যেমন এই যে পড়াশোনা করতেছি, পড়াশোনা কী জন্য করতেছি? একটা ডিগ্রি অর্জন বা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করতেছি, রাইট? আমি যদি পড়াশোনাটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারি বা ইফেক্টিভলি শিখতে পারি, তাহলে কিন্তু এটা আমার পরবর্তী জীবনে বেনিফিট দিবে। সো কোনো স্কিল বা নতুন কিছু আমি যখন শিখতে যাই, তখন সেটা যদি ইফেক্টিভলি শিখতে হয়, সেটা কিন্তু আমাদের জীবনে অনেক বেনিফিট দিবে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে আমরা নতুন কিছু কিভাবে খুব সহজে আয়ত্ত করতে পারি বা ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি আমাদের জীবনে সেটা আয়ত্ত করে নিতে পারি। সো নাম্বার 1, কোনো কিছু ইফেক্টিভলি শিখতে হলে আমাদের সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেট ইয়োর গোল। সেট ইয়োর ক্লিয়ার গোল। ওকে, এখন এই গোল বলতে আমরা কী বোঝাচ্ছি? এই গোল হইতে পারে যে আমি বড় হয়ে একজন প্রোগ্রামার হব। প্রোগ্রামার কেন বললাম? কারণ আমাদের এই চ্যানেলটা একটা প্রোগ্রামিং চ্যানেল, অ্যান্ড আপনিও একজন প্রোগ্রামার। সো এই জন্য আমি আমার জীবনের একটা লক্ষ্য আমি ফিক্স করতেছি যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে প্রোগ্রামার হওয়া। অন্য আরেকজনের লক্ষ্য হইতে পারে যে আমি একজন পাইলট হব, অথবা কারো লক্ষ্য হইতে পারে যে আমি বিসিএস ক্যাডার হব, অথবা আমি প্রধানমন্ত্রী হব। এমন মানুষের লক্ষ্য থাকতেই পারে। সো আমাদের সবার প্রথমে যেটা ফিক্স করতে হবে, একটা ক্লিয়ার গোল লাগবে। এখন এই যে ক্লিয়ার গোলটা আমি ফিক্স করতেছি, বা আমি জীবনে কি করতে চাই বা কোন জিনিসটা শিখতে চাই, সেটা আগে আমার আইডেন্টিফাই করতে হবে যে আমি এই জিনিসটা শিখতে চাই। অ্যান্ড এই যে ক্লিয়ার গোল কী জন্য লাগবে? ক্লিয়ার গোল আমাদের একমাত্র কারণে লাগবে, সেইটা কিন্তু আমাদেরকে মোটিভেট করবে আমাদের কন্টিনিউয়াসলি সেটা শেখার জন্য, বা একদম জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত সে আমাকে মোটিভেট যোগাবে সেই গোলটা। সাপোজ আমার জীবনে একটা গোল হচ্ছে এভারেস্টের চূড়ায় ওঠা। সো আমার গোলটা হচ্ছে এভারেস্টের চূড়া। আমি যখন একদম জিরো থেকে এভারেস্টে ওঠা শুরু করছি, এই যে আমি উঠতেছি, অনেক কিন্তু চড়া উতরাই পার করে আমার সেই চূড়াতে উঠতে হবে। সো আমার এখানে ফিক্সড গোলটা আমাকে কিন্তু মোটিভেট করতেছে ভেঙে না পড়ার জন্য। সো আমাদের কোনো কিছু ইফিশিয়েন্টলি বা ইফেক্টিভলি শেখার জন্য সবার প্রথম যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে সেট এ ক্লিয়ার গোল। এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইয়োর লার্নিং স্টাইল। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু ইউনিক, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে সুপ্ত প্রতিভা আছে। আমাদের জাস্ট সেই প্রতিভাটা জাগ্রত করতে হয়। এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা আলাদাভাবে থিঙ্ক করে, রাইট? সো তার যেই লার্নিং ক্যাপাবিলিটি বা লার্নিং স্টাইল এক একজনের কিন্তু এক এক রকম হয়ে থাকে। একজন যদি পড়া ধীরে ধীরে পড়ে মুখস্থ করতে পারে, আর একজন কিন্তু জোরে জোরে পড়ে মুখস্থ করে। একজনের একটা পড়া বা একটা সিলেবাস কাভার করতে যদি একদিন লাগে, আর একজনের কিন্তু এক সপ্তাহ লেগে যায়। সো আমাদের কোনো কিছু শেখার জন্য এক একজনের লার্নিং স্টাইল কিন্তু এক এক রকম হবে, অ্যান্ড আমাদের সেই স্টাইলটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এখন এই স্টাইলের মধ্যে কী কী হতে পারে? সেটা হইতে পারে হচ্ছে আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কোনো কিছু শিখতেছি, বা আমি অডিওর মাধ্যমে সেটা শিখতেছি, অথবা আমি ভিডিও দেখার মাধ্যমে বা কোর্স করার মাধ্যমে শিখতেছি, অথবা আমি কোনো একটা গাইডেন্স বা কোনো একটা মেন্টর অথবা কোনো টিচারের মাধ্যমে শিখতেছি। আমার সেটা আইডেন্টিফাই করতে হবে আমি যে জিনিসটা শিখতে চাই, সেই জিনিসটা শেখার আমার স্টাইলটা, ইউনিক স্টাইলটা কী হবে। ইউনিক স্টাইল কী জন্য লাগবে? কারণ আমি যেটাতে অভ্যস্ত, যেটাতে আমি কমফোর্ট ফিল করি, যেই স্টাইলে আমি কমফোর্ট ফিল করি কোনো কিছু শেখার জন্য, সেটা কিন্তু আমার আইডেন্টিফাই করতে হবে। আপনি এই ভিডিওটা দেখতে আসছেন যে কোনো কিছু খুব দ্রুত শেখার জন্যে বা দ্রুত আয়ত্ত করার জন্য কিছু টেকনিক নেওয়ার জন্য, রাইট? সো আমি একটা জিনিস, আমি এই জিনিসটা শিখতে চাই, সেটা আমি আইডেন্টিফাই করলাম, অর্থাৎ আমার গোলটাকে ফিক্স করলাম। 2 নম্বর, আমার যেই ইউনিক স্টাইল আছে বা মেথড আছে কোনো কিছু শেখার, সেটা আমি আইডেন্টিফাই করছি। এখন আমার 3 নম্বর যে জিনিসটা সবথেকে জরুরি, সেটা হচ্ছে একটা রুটিন জরুরি। আমি যেই জিনিসটা শিখবো, এটার জন্য আমাদের একটা স্কেডিউল জরুরি, যে আমি এই টাইমটা শুধুমাত্র আমার এটা শেখার পেছনে দেব।
আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে কোশ্চেন আস্ক করে যে ভাইয়া আমি প্রোগ্রামিং শিখতে চাই, আমি একদম নুব, সো আমি প্রতিদিন কত ঘন্টা করে সময় দিব, আমার একটা রুটিন বা আপনি কিভাবে প্রতিদিন সময় দেন সেই রুটিনটা কিন্তু দেন। সো সেই জিনিসটাই আমি আপনাকে বলবো যে একটা স্কেডিউল বা রুটিন দরকার আপনার। আপনি যে জিনিসটা শিখতেছেন সেটা আপনি কোন সময় কতটুকু সেটা শিখবেন এবং কতটুকু ব্রেক দিবেন আর বাদবাকি সময় আপনি কি করবেন সেটার একটা স্কেডিউল বা রুটিন প্রয়োজন, যেটা আপনাকে হেল্প করবে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার। এরপরে আমরা যে টেকনিকটা ফলো করতে পারি সেটা হচ্ছে ইউজ অ্যাক্টিভ লার্নিং টেকনিক। এই জিনিসটা আসলে কি, আমি যে ধরেন আমি সিলেবাসই পড়তেছি, আমার একাডেমিক পড়াশোনা, সো আমি পড়তেছি বাট বোরিং লাগতেছে, আমি অনেকক্ষণ ধরে পড়তেছি, বোরিং লাগতেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কোনো টেকনিক ফলো করতে পারি যে আমি যতটুকু পড়লাম সেই জিনিসটা একটা সামারাইজ লিখে ফেলতে পারি, অথবা আমি কোনো ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারি, অর্থাৎ ফ্ল্যাশ কার্ডে কি পয়েন্টগুলো নোট করে রাখতে পারি। এই জিনিসটা কিন্তু আমি অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা প্রোগ্রামিং শেখার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি আরও একটা বেস্ট সাজেশন আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করি, আমরা যখন কোনো কিছু শিখি শেখানোর পর কিন্তু আমরা আপনাদেরকে শেখাই। সো আমরা অ্যাজ এ টিচার আপনাদেরকে যখন শেখাই সেটা কিন্তু আমাদের যে লার্নিংটা আছে, নলেজটা আছে, সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। সো আমি কোনো কিছু শেখার পর সেটা যদি কাউকে, আমার ফ্রেন্ড সার্কেলকে আমি বলতেছি যে আমি মামা আজকে আমি এই জিনিসগুলো শিখছি, অথবা আমি সামারাইজ করে রাখতেছি, এই জিনিসটা করার কারণে কি হবে, আমাদের যে লার্নিংটা আছে সেটা আরও দ্রুত এগিয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু নলেজ গেইন করছি। সারাদিনে আমরা 24 ঘন্টা সময় পাই, এই 24 ঘন্টায় যদি লার্নিংয়ের পিছে ব্যয় করে দিই তাহলে তার হইল না, আমাদের খাওয়া, ঘুম, আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে, রাইট? সো আমরা এতক্ষণ ধরে গোল ফিক্স করলাম, সেটার জন্য স্টাইল ফিক্স করলাম, তারপরে এটার একটা স্কেডিউল বা রুটিন বানাইলাম। সারাক্ষণ এই রুটিন দেখেই যে ফলো করতে হবে এমন তো কোনো কথা না, রুটিনের মাঝে মাঝে কিন্তু আমাদের ব্রেক দিতে হবে। আর ব্রেকে আমরা কি ইউজ করতে পারি, কোনো রিওয়ার্ড সেকশন ইউজ করতে পারি। যেমন আমি 1 ঘন্টা কোডিং করব, 1 ঘন্টা কোডিং করার পর আমি নিজেকে রিওয়ার্ড দিব একটা, যে আমি একটা চকলেট আমাকে রিওয়ার্ড দিলাম। এমন টাইপের যদি আমাদের প্রবলেমগুলোকে বা আমাদের সময়টাকে নির্দিষ্ট অংশে 25 মিনিট করে যদি আমরা ভাগ করে নিই, অথবা আপনার ইচ্ছা মতো আপনি যে টেকনিকটি ফলো করেন না কেন, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট পর ব্রেক দিতে হবে। কারণ আমরা কিন্তু জানি একটা সার্টেন পিরিয়ড পর আমাদের মস্তিষ্ক আর কোনো কিছু শিখতে চায় না, তার একটু ব্রেকের প্রয়োজন হয়। সো আমাদের ব্রেকের কিন্তু প্রয়োজন আছে। এরপরে আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ইউজ মাল্টিপল রিসোর্সেস। আমি যখন শিখতেছি, সাপোজ আমি একজন প্রোগ্রামার, আমি প্রোগ্রামিং শিখতেছি, সেলফ লার্নার আমি একজন, অর্থাৎ আমি নিজে নিজে শিখতেছি। সো আমার কী কী রিসোর্স থাকতে পারে, ইন্টারনেট একটা রিসোর্স, গুগল থেকে আমরা নিচ্ছি, এটাও ইন্টারনেট হলো। চ্যাট জিপিটি একটা রিসোর্স হইতে পারে, পাশাপাশি কোনো রিসার্চ পেপার রিসোর্স হইতে পারে আমাদের, পাশাপাশি কোনো ডকুমেন্টেশন, চিটশিট, এগুলো কিন্তু আমাদের একটা রিসোর্স হইতে পারে। পাশাপাশি কোনো ফ্রি কোর্স, পেইড কোর্স, কোনো টিচারের কাছ থেকে আমরা শিখতেছি, এগুলো কিন্তু এক একটা রিসোর্স হইতে পারে আমাদের শেখার ক্ষেত্রে, রাইট? ধরেন আমি ডকুমেন্টেশন থেকে প্রোগ্রামিং শিখতেছি, বা ডকুমেন্টেশন দেখে কোনো কিছু শিখতেছি, বা রিসার্চ পেপার থেকে কোনো কিছু শিখতেছি, আমি একটা সার্টেন অ্যামাউন্ট পর কিন্তু বোরিং ফিল করব সেখান থেকে শেখার জন্য। তো আমাদের কী করতে হবে, সুইচ করতে হবে অন্য রিসোর্সে, সেম জিনিস কিন্তু রিসোর্সটা ভিন্ন। এখন এটা যেহেতু টেক্সট বেসড রিসোর্স ছিল, আমরা সেখানে ভিজুয়ালাইজেশন রিসোর্স, যেমন অডিও হতে পারে বা ভিডিও, কোনো কোর্স বা ইউটিউব ভিডিওতে আমরা মুভ করতে পারি। পাশাপাশি আরও অনেক টেকনিক কিন্তু আমরা ফলো করতে পারি, যেমন কোনো মেন্টর ধরা, অথবা কোনো টিচারের কাছ থেকে শেখা, এমন আরও মাল্টিপল রিসোর্স কিন্তু আমাদের হাতে প্ল্যান বি বা ব্যাকআপ হিসেবে রাখতে হবে, যাতে আমি একটা জায়গায় যদি বেঁধে যাই সেখানে যাতে আমি সলিউশনটা পেয়ে থাকি। যেমন সেটা হতে পারে আমাদের হাবলু প্রোগ্রামার কমিউনিটি ফেসবুক গ্রুপ, অথবা চাইলে আপনার ভার্সিটির বড় ভাইদের গ্রুপ হতে পারে, বা আপনি কিন্তু জানেন যে যেখানে আপনার নেটওয়ার্কিংটা গ্রো করলে হেল্প পাওয়া যাবে, সেইটা আপনার প্ল্যান বি বা আপনার ব্যাকআপ হিসাবে কিন্তু আপনি রাখতে পারেন। এটা কিন্তু জরুরি। এর পরের টপিকটা হচ্ছে প্র্যাকটিস রিটাইভাল। এর মানে কি, আমি যে এতক্ষণ ধরে যা যা শিখছি সেইটা আমার আবার রিক্যাপ করতে হবে বা রিভাইজ দিতে হবে, যে আমি কি কি শিখলাম। স্যার আলবার্ট আইনস্টাইন যেটা বলছিলেন, তার একটা উক্তি আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু শিখি সেই জিনিসটা শেখার পর যতটুকু আমাদের মস্তিষ্কে থেকে যায় সেইটুকু কিন্তু আমাদের নলেজ বা জ্ঞান। সো আমাদের লার্নিংটা যদি একাডেমিক বেস হয় তাহলে আমরা কী করতে পারি, আমি এতক্ষণ যা পড়ছি সেটা আমি চোখ বন্ধ করে আবার সেটা মেমোরাইজ করতে পারি, অথবা আমি চাইলে কোনো কুইজ সেটার উপরে কুইজ দিতে পারি,
অথবা চাইলে আমি আমার মস্তিষ্ক থেকে আর কি সেটা রিক্যাপ করতেছি যে এটা এখন আমার মনে আছে। এভাবে কিন্তু আমরা আমাদের সেটা রিভাইজ করতে পারি, রাইট? কোনো কিছু ইফেক্টিভলি শেখার আরও একটা সব থেকে বড় মাধ্যম, একটু আগে কিন্তু আমি বলে আসছি, সেটা হচ্ছে অন্যদেরকে শেখানো। আমি যতটুকু পারি আমি যখন সেই জিনিসটা অন্যদেরকে শেখাবো তখন কিন্তু আমার যে কনসেপ্টটা সেটা আরও বেশি ক্লিয়ার হবে এবং আমার লার্নিংটা, নলেজটা আরও বেশি গেইন হবে। এই জিনিসটা আমি আমার ভার্সিটিতে করতাম। কোনো টপিক যখন আমার ফ্রেন্ডরা না বুঝতো তখন আমি সেটা বুঝাই দিতাম। আমি কিন্তু সেটা ফার্স্ট টাইম শিখতেছি, বাট সেইটা কিন্তু আমি আমার বন্ধুদেরকে বোঝাচ্ছি। এক্ষেত্রে আমার লার্নিংটা বা আমার নলেজটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আপনি চাইলে এই টেকনিকটা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরের পয়েন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অ্যাপ্লাই হোয়াট ইউ লার্ন। আচ্ছা, আপনি যে পড়াশোনা করতেছেন, এই পড়াশোনা শেষে আপনি কি জন্য পড়াশোনা করতেছেন? আসলে টাকা ইনকাম করার জন্য পড়াশোনা করতেছেন, রাইট? আপনার একটা সার্টিফিকেট দরকার, স্কিল দরকার, ঠিক আছে? সো এই যে পড়াশোনাটা আমি এত জীবন ধরে, সারা জীবন ধরে, এত বছর ধরে পড়াশোনাটা করলাম বা কোনো স্কিল ডেভেলপ করলাম, সেটা যদি আমি রিয়েল লাইফে বা আমার কাজের ক্ষেত্রে প্রয়োগই না করি তাহলে কি হবে? না, তাহলে তো হবে না। সো আমি যেটা শিখছি সেটা রিয়েল লাইফে আমাদেরকে সেটা অ্যাপ্লাই করতে হবে। এত শেখার ভিড়ে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গেট এনাফ স্লিপ। আপনার ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু আপনি কাজে যশ পাবেন না, অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে কিন্তু ঢিলেমিটা আসবে, আর ঘুম ভাব থাকবে, অলসতা কাজ করবে, রাইট? এই জন্য আমাদের অ্যাটলিস্ট 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন। তাহলে আমাদের শেখার ক্ষেত্রে সেটা কিন্তু আমাদেরকে আরও একটা স্ট্রেংথ আমাদেরকে দিবে নতুন কিছু শেখার ক্ষেত্রে। যদি ঘুম অ্যাটলিস্ট 7 ঘন্টা না হয়, রাতের ঘুমটা বিশেষ করে জরুরি, যদি 7 ঘন্টা না হয় তাহলে দিনে আমাদের ঘুমিয়ে সেটা রিক্যাপ করে নিতে হবে। অ্যাটলিস্ট 7 ঘন্টা আমাদের ঘুম প্রয়োজন। এরপরে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের শরীরকে হেলদি রাখা, রাইট? সো স্টে হেলদি থাকতে হবে। সো এই যে আমি যে এত জিনিস শিখতে চাচ্ছি, কোনো কিছু ইফেক্টিভলি শিখতে চাচ্ছি, আয়ত্ত করতে চাচ্ছি, আমার শরীরে যদি হেলদি না থাকে তাহলে আমি শিখবো কীভাবে? সো এই জন্য আমাদের কী করতে হবে? আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি হেলদি থাকতে হবে। আর হেলদি থাকার জন্য কী করতে হবে? আমাদের প্রপার স্লিপ লাগবে বা ঘুম লাগবে, আমাদের প্রপার খাবার দাবার নিয়ম মতো খাইতে হবে এবং সুষম খাদ্য অর্থাৎ হেলদি ফুড খাইতে হবে। শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি আপনার কাজে মন বসবে না এবং কোনো কিছু শিখতে পারবেন না। এরপরে যে টেকনিকটা, এই টেকনিকটা আমার সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে সিক ফিডব্যাক। আমরা আমাদের জীবনে সবথেকে বেশি যেই কথাটা শুনছি আমাদের জীবনে সেটা হচ্ছে আমাদের নাম শুনছি সবথেকে বেশি। এরপরে আমরা যেই কথাটা শুনতে সবথেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমাদের নামে প্রশংসা। সো আমি যে এই জিনিসটা শিখতেছি, আমার কি করতে হবে? শো অফ করতে হবে। আমি বলতেছি না যে অহংকার করতে হবে। ইসলামে কিন্তু এই জিনিসটা বলে যে শেখার ক্ষেত্রে হিংসা করা যাবে। এখন এই হিংসাটা কেমন হবে? যেমন আহাদ আমার থেকে বেশি জানে, তাহলে আমি কি আহাদের ক্ষতি করব? এমন হিংসা করলে তো হবে না। তা আমাদের কী করতে হবে? আহাদ যতটুকু জানে তার থেকে আমি বেশি শিখতে চাচ্ছি, বেশি জানতে চাই। এই যে জানার আগ্রহটা, এমনভাবে কিন্তু আমরা হিংসা করতে পারবো। সো আমি যে জিনিসটা জানি বা যেটা শিখতেছি সেটা আমি যদি মানুষকে বলি যে আমি এইটা পারি, তাহলে তারা কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আমার কাজের প্রতি। আমি যদি তাদেরকে আমার কাজগুলো দেখাই বা পোর্টফোলিও শো করি, আমি যেই জিনিসগুলো শিখতেছি সেই কাজগুলো যদি দেখাই, অর্থাৎ সেটা যে আমার পোর্টফোলিও শো করতে হবে, আমি কেন বললাম এটা? আমি প্রোগ্রামার, যেহেতু আমি যে কাজটা পারি, যেটা শিখতেছি সেটা আমি পোর্টফোলিওর আকারে দেখাচ্ছি। বাট আমি যদি একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে বলি, তাহলে আমার রেজাল্টটা যদি মানুষকে বলি তাহলে কিন্তু তারা ফিডব্যাক দিবে আমাকে। যখন আপনি আপনার আশেপাশের মানুষদেরকে বা কারো থেকে ফিডব্যাক নেবেন তাহলে কিন্তু আপনি আপনার ল্যাকিংস এবং আপনার যে কি আরও নিত্য নতুন অ্যাড করা যায় বা শেখা যায়, আপনার ল্যাকিংস, তারপরে নতুন কি অ্যাড করা যায়, এগুলো কিন্তু আপনি জানতে পারবেন, যেটা আপনাকে নতুন কিছু শেখা, আপনার ল্যাকিংস পূরণ করা, পাশাপাশি আপনাকে কিন্তু মোটিভেট রাখবে নতুন কিছু শেখার প্রতি। এরপরের টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনিক, সেটা হচ্ছে অ্যাডাপ্ট অ্যান্ড বি ফ্লেক্সিবল। এই যেমন আমার পাশের দেশ ইন্ডিয়ার কথাই যদি বলি, তাদের মানুষের এত বেশি অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতা রয়েছে যার কারণে তারা বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোর সিইও কিন্তু হতে পারছে। তাদের একটা মাত্র গুণের কারণে তারা যে কোনো জায়গায় খাপ খাইয়ে নিতে পারে, যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারে, অর্থাৎ নতুন জায়গায় তারা খুব দ্রুত অ্যাডাপ্ট বা ফ্লেক্সিবল হইতে পারে। এই কারণে কিন্তু তারা বড় বড় জায়গা গ্র্যাব করে ফেলছে। সো 2024 সালে এসে যদি আপনি কোনো কিছু ইফেক্টিভলি শিখতে চান তাহলে আপনার আগে ফ্লেক্সিবল হইতে হবে এবং পাশাপাশি অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতাটা রাখতে হবে। এখন এই জিনিসটা কিভাবে হয়? ধরুন আমি একটা জিনিস শিখতেছি, একটা উপায়ে শিখতেছি, সেই উপায়টা কাজ করলো না, তাহলে আমার কি করতে হবে? প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ
আমার অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতাটা বাড়াইতে হবে এবং ফ্লেক্সিবল হয়ে নতুন আর একটা টেকনিক বা মেথড বা ফাংশন যেটাই বলেন না কেন সেটা অ্যাপ্লাই করতে হবে এবং সেটার সাথে তাল মিলিয়ে চলা শিখতে হবে। আমাদের এর পরের পয়েন্টটা হচ্ছে ইউজ টেকনোলজি ওয়াইজলি। বর্তমানে আমাদের শেখার কিন্তু অনেকগুলো রিসোর্স আছে, মাধ্যম আছে, সেটা আমরা ভিজুয়ালি শিখতে পারি বা অনলাইন অ্যাপস, অনলাইন কোর্সেস, টিচার, অনেক মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি। যেহেতু অনলাইন ভিত্তিক আমরা পড়াশোনা করতেছি বর্তমান পৃথিবীতে বা 2024 সালে, সেহেতু এখানে আমাদের ডিস্ট্র্যাকশন কিন্তু অনেক থাকবে, অর্থাৎ আমাদের আশেপাশ থেকে অনেক বাধা কিন্তু থাকবে, রাইট? সো আমাদের সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি আমি যেই জিনিসটা শিখতেছি সেটা যাতে আমরা ভালো কাজে ইউজ করতে পারি। এখন এটার উদাহরণ আমি কীভাবে দিতে পারি, যেমন আমি চাই যে একজন ইথিক্যাল হ্যাকার হইতে, আমি গোল সেট করে ফেলছি যে আমি ইথিক্যাল হ্যাকার হব বা ইথিক্যাল হ্যাকিং শিখব। আমি ইথিক্যাল হ্যাকিং শেখার পর সেটা যদি আনইথিক্যালি ইউজ করি তাহলে তো হইল না, আমাদের সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে। এবং আমাদের সর্বশেষ সাজেশন হচ্ছে রিফ্লেক্ট অন ইয়োর লার্নিং। এর মানে কি? এর মানে আপনি যে জিনিসটা শিখতেছেন সেটা আস্তে আস্তে শেখা শুরু করেন, অর্থাৎ হুট করে যে একদিনে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যাবেন এমন কিন্তু না, আস্তে আস্তে জিরো থেকে হিরো হইতে হবে। সো আমি যে জিরো থেকে হিরো হইলাম এবং আমার এই বর্তমান পৃথিবীতে যখন নতুন টেকনোলজি আসতেছে, যখন আপডেটেড ভার্সন চলে আসতেছে, আমার সেই নতুন জিনিসটা খুব দ্রুত আয়ত্ত করার সেই অ্যাবিলিটিটা থাকতে হবে। তাহলে কিন্তু আমি আমার যে জিনিসটা শিখতেছি সেটা আমি রিফ্লেক্ট করতে পারবো পরবর্তীতে। এবং কি করতে হবে, আমি যে এতদিন লাগায়ে একটা জিনিস শিখতেছি, সাপোজ আমি 1 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, সো আস্তে আস্তে শেখার পর আমার কিন্তু সবার শেষে নিজেকে প্রকাশ করতে হবে যে আমি একজন ওয়েব ডেভেলপার, এখন আই এম রেডি টু হায়ার, অর্থাৎ আমি যে কোনো জায়গায় কাজের জন্য পারফেক্ট। সো নিজেকে রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট কীভাবে করবেন? নিজের কাজের মাধ্যমে, যেটা শিখছেন সেটার মাধ্যমে নিজেকে রিফ্লেক্ট করতে হবে। সো এখন আমি ধরে নিলাম আপনি একটা গোল সেট করছেন এবং এতক্ষণ ধরে যতগুলো টেকনিক আপনাকে বললাম সবগুলো কিন্তু আপনি করে ফেলছেন। তাহলে কি হবে, এই 15টা টেকনিক আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমে 2024 সালে কোনো কিছু ইফেক্টিভলি শিখতে পারবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।